শুধু নওশাদ ভাই আমাদের চুপ রেখে গেছে বলে আমরা কিচ্ছু বলিনি। নওশাদ ভাই একদিন ছেড়ে দেবে, তৃণমূল নামক দল এই ভাঙড়ে একটা খুঁজে পাওয়া নেই। এবং সাথে সাথে যে সকল প্রশাসন বন্ধুরা ওদের সঙ্গে আছে সে সকল প্রশাসনদেরও খুঁজে পাওয়া যাবে না। গণতান্ত্রিক পক্ষে উচিত শিক্ষা আমরা দিয়ে দেবো। বলবেন আপনার প্রায় ভাঙচুর করা হয়েছে, কোথাও দুঃখ লাগছে? পার্টি করতে এসে দুঃখ রাগ অভিমান পার্টিতে চলে না, ওটা বাড়ি বউয়ের কাছে মায়ের কাছে চলে। পার্টি যখন করতে এসেছি ক্ষয়ক্ষতি মেনে নিয়ে তবেই পার্টিতে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন যখন আমাদের দলে কেউ আসে আমরা ডাইরেক্টলি বলে নিই তোমার জমি থাকলে আমার দল করতে গেলে জমি চলে যাবে, তোমার যদি গাড়ি থাকে গাড়ি চলে যাবে, তোমার যদি কোনো কারখানায় কাজ করো সেই কাজ পুরো চলে যাবে। তারপরে আমার দলের নাম লেখাই, আমরা লিডারশিপ দিই। তাহলে আমাদের কথা শক্তভাবে কাজ করতে হবে। দুঃখ রাগ অভিমান কিছুই হয় না, এর আমরা ছেড়ে দিচ্ছি তাই বলে ছাড়বো না। ক্লিয়ারলি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি ডিক্লিয়ারটা শুধু হোক, প্রকাশ্যে বলে দিচ্ছি ডিক্লিয়ারটা শুধু হোক। এর প্রতি উত্তর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা দেবো। শুধু নির্বাচন কমিশনের হাতে শুধু যাক, তারপরে এই তৃণমূল কংগ্রেসের উচিত শিক্ষা গণতান্ত্রিক প্রক্রিয়ার কিভাবে দিতে হয় দেবো। ছাড় দিচ্ছি তাই বলে কিন্তু ছেড়ে দেবো না, আমরা ক্লিয়ার বলে দিচ্ছি। আমরা ছাড় দিচ্ছি তাই বলে ছেড়ে দেবো না। আপনাদের গাড়ি ঘোড়া ভাঙলো, বোমা মারলো, আপনাদেরকে ক্ষতি করলো, তারপরেও প্রশাসন তাদের গ্রেফতার করেনি। অথচ প্রশাসন পুরো মিথ্যে মামলায় আপনাদেরকে বিভিন্নভাবে ফাঁসিয়েছে বিভিন্ন সময়। দেখুন, প্রশাসনের উপরে যিনি বসে আছেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা দেখেছি ইতিপূর্বেও যে সকল সরকার ছিল সেই সরকারের ইঙ্গিতে প্রশাসনকে চলতে হয়। প্রশাসনের কোনো রকম অধিকার থাকে না, যে ওদের যে উদ্দির পাওয়ার, সেই পাওয়ারটাও কিন্তু আজকে যে রাজ্যের সরকারে থাকে তাদের কাছে গোলামুতে পরিণত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রশাসনদেরকে কিছু বলার নেই। ওরা কিছু কোনো স্টেপ নেবে, এর আগে আমরা দেখেছি আমাদের ভাঙড়তে নাই একটা প্রশাসন আমাদের সঙ্গে সির্ফ কথা বলতো, ভালোভাবে খবর টবর নিত, তাকে ট্রান্সফার করে দিয়েছে। এরা যদি কোনো রকম স্টেপ নাই, বুথ লেভেলের কোনো একটা চোরকে, কোনো ক্রিমিনালকে যদি অ্যারেস্ট করে, দুদিন পরে আমরা শুনতে পাবো যে আচ্ছা কোনো প্রশাসনকে ট্রান্সফার করে দিয়েছে। প্রশাসন ভয়তে আছে। করছেন মারাত্মক। আপনি বলছেন যে পুরো শাসক দলের মধ্যস্থে প্রশাসন শাসক দলের হয়ে কাজ। ইয়েস, আমরা শাসক দলের মদতে প্রশাসন চলে। যদি আমরা এক একটা করে যদি বলেন উদাহরণ দিয়ে দেবো। প্রশাসন কালকেরকার কথা বলি, প্রশাসন এখানে আছে, প্রশাসনকেও প্রশ্ন করুন। কালকেরকার যখন আমি এই প্রোগ্রামে আসি, আমার এখান থেকে নলমুড়ি হসপিটাল দিলথোড়া দূরত্বে, এখান থেকে দেখা যায় হসপিটাল নলমুড়ে, ওখানে দেখে আসলাম 3খানা পেশেন্ট ম্যান দাঁড়িয়ে আছে, 3খানা। আমার এখানে ওরা যখন এসছে তার 5 মিনিট আগে আমি তাদেরকে ফোন করলাম যে স্যার ওরা আসছে, আমাদের প্রতি অ্যাটাক হবে, 2 মিনিটের রাস্তা নয়। যেই এই কথা বলেছে প্রশাসন সব জানে, প্রশাসন রানীগাছের দিকে 3টে গাড়ি নিয়ে চলে যাচ্ছে রাজাপুর আসাবাদ দিয়ে। মানে প্রশাসন জানে না, প্রশাসন সব জানে। আমি তো মনে করি ভাঙড়ে অশান্তি করাচ্ছে এই প্রশাসন, এই যে কলকাতা পুলিশ। এর আগে বেঙ্গল পুলিশ ছিল এত অশান্তি হয়নি, কলকাতা পুলিশ হওয়ার পরে এত অশান্তি হচ্ছে। ভোট হবে কিভাবে? 26-এর ভোট হবে। আমাদের পুলিশের প্রতি আস্থা নেই, আমরা তো আহ্বান করেছি। এবং ভাঙড়ের মানুষ, আমাদের এক একটা মানুষকে যারা আমরা আগামী দিন যদি নতুন দিন দেখতে যাই আমাদের প্রজন্মের জন্য, আমাদের যারা আগামী দিন প্রজন্মের তাদের যদি নতুন সকাল আমাদের দেখাতে হয়, আমাদের এক একটা দিন যেমন মিলিটারিরা আসে ভোটের সময়, আমাদের ওই দিনটা ভোটের সময় এবং সেই দিন ভোটের দিনটাকে আমরা যে সকল ভাঙড়বাসী সবাইকে মিলিটারি রূপে পালন করতে হবে। পুলিশের উপরে কোনো ভরসা করলে হবে না, নিজেরকে মিলিটারি রূপে পালন করতে হবে। নওশাদ বিধায়ক হওয়ার পরে পঞ্চায়েত ভোট হয়েছে, আর তারপরে লোকসভা ভোট হয়েছে। পঞ্চায়েত ভোটে রাজ্য পুলিশ দিয়ে হয়েছে, কিন্তু লোকসভা ভোটে তো কেন্দ্র বাহিনী বা রাজ্য পুলিশ দিয়ে হয়েছে। তাহলে 26-এ বিধানসভায় আপনারা বলছেন জিতবে, তাহলে আপনাদেরকে জেতার জন্য বা নওশাদকে জেতার জন্য আমেরিকা বা লন্ডন থেকে পুলিশ আনবে না, তাহলে কিভাবে জিতবেন আপনারা? আমি ওই কারণে বললাম আপনাদের, ভাঙড়ের মানুষ দেখবেন যে লোকসভার কথা বলেছেন, লোকসভায় কিন্তু একটা ব্যাপার ছিল আলাদা। আমি নিজেই পেটা খেয়ে পড়েছিলাম, আপনারা সবাই জানেন এমনভাবে মেরেছিল, হয়তো ও ভেবেছে মারা গেছে। লোকসভার ম্যাটার ছিল 7টা বিধানসভা নিয়ে একটা ক্যান্ডিডেট থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের এমন একটা লোকসভা ছিল যাদবপুর লোকসভায়, আমাদের জোট ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা অনেক কি লিডারশিপ বা আমাদের ওপরের দিক দিয়ে একটু আমরা মানে যে টেস্ট ম্যাচ খেলেছিলাম। কারণ এটা লোকসভা ভোট, বিধানসভা ভোটটা হবে একটা বিধানসভার মধ্যে, 13টা অঞ্চলের মধ্যে ভাঙড় বিধানসভায় ভোটটা হবে, এটা ফাইনাল ম্যাচ চলবে। ওখানে কোনো ছাড়ের কোনো জায়গা থাকবে না। আমরা কোনো ওই বললাম তো, এখন বলছি রাজ্যের পুলিশ বা বাইরে থেকে যে মিলিটারি আসছে তাদের প্রতি আমরা কোনোই ভরসা রাখবো না, নিজেরাই মিলিটারির মতো কাজ করবো। অবশ্যই প্রশাসন যদি সঠিক না কাজ করে প্রশাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই থাকবে। তৃণমূল কংগ্রেস এবং সাথে সাথে প্রশাসনের বিরুদ্ধেও লড়াই থাকবে যদি সঠিকভাবে না প্রশাসন কাজ করে। তবুও কেন এর দায়টা কার উপর দেবে? দেখুন, আমি দায়ী বলতে দায়টা আপনারা জানেন, ক্যানিং পূর্বের নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ে আসার পর থেকে আমাদের 3টে ভাইকে আমরা হারিয়েছি। এবং ভাঙড়ের আরও অন্য দলের হলেও তারাও আমাদের ভাই, তাদেরকেও আমরা হারিয়েছি আসার পরে।